আজকে আমি নিয়ে এসেছি বাঙালি ঘরের সবার প্রিয় ঝাল ঝাল মজাদার ডিম ভুনার একটি ঝটপট রেসিপি। এটা ভাত কিংবা রুটির সাথে থাকলে আর কিছুই লাগবে না। ছোট বড় সবাই খেয়ে ভীষণ পছন্দ করবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। রেসিপিটি সম্পূর্ণ জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থেকো। প্রথমেই আমি এখানে 7টি ডিম সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। জলটা ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ফুটে উঠলে এখানে দিয়ে দিব হাফ চা চামচ মতো লবণ। লবণটা দেওয়ার কারণে ডিমগুলো ছুলে নিতে সুবিধা হবে। এখন এগুলোকে 15 মিনিট থেকে 20 মিনিট মতো সেদ্ধ করে নিব। এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে এগুলোকে ছুলে নিব। আর এখানে চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইয়ে দিয়ে দিব অল্প করে সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হলে চুলার আগুনটি কমিয়ে ডিমের থেকে একটু বাড়িয়ে রেখে এরপর এখানে অল্প করে লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে এগুলোকে একটু নেড়ে দিচ্ছি। এই লবণটা দেওয়ার কারণে ডিম ভাজার সময় এগুলো ফুটবে না। এখন একে একে ডিমগুলো দিয়ে দিব আর নেড়ে চেড়ে এগুলোকে ভাজতে থাকবো। এই পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। ভাজি হয়ে গেলে ডিমগুলোকে কড়াই থেকে নামিয়ে নিব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এগুলোকে ভেজে নিবে। এরপর কড়াইয়ে যে তেলটুকু থাকবে সেখানে আরো একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে তোমরা চাইলে কিন্তু সয়াবিন তেলও ব্যবহার করতে পারবে। তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর সামান্য করে সাদা জিরা দিয়েছি। এগুলোকে নেড়ে একটু ভেজে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে যতটা সম্ভব চিকন করে কেটেছি। এখন এই পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ভেজে নিব। এ পর্যায়ে চুলার আগুনটি মিডিয়াম থেকেও কমিয়ে রাখতে হবে। এগুলোকে খুব বেশি ভাজবো না। একটু লালচা মতো হয়ে গেলে আর নরম হয়ে গেলে এ পর্যায়ে এখানে দিয়ে দিব হাফ কাপ থেকে একটু বেশি টমেটো কুচি। এগুলোকে তোমরা চাইলে মিক্সারে মিক্স করে দিতে পারবে। এখন এই টমেটোগুলোকেও পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নিব, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। ভাজতে ভাজতে এখানে দিয়ে দিব 1 চা চামচ থেকে একটু কম লবণ, সামান্য করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব হাফ চা চামচ থেকে একটু বেশি। এগুলো দিয়ে নেড়েচেড়ে আরো একটু ভেজে নিব। ভাজতে ভাজতে এগুলো থেকে সুন্দর স্মেল আসলে এ পর্যায়ে এখানে অল্প করে জল দিয়ে দিব, যাতে করে মশলাগুলো দিলে এগুলো পুড়ে না যায়। এখন হালকাভাবে একটু নেড়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু কম জিরার গুঁড়া, হাফ চা চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়া আর 1 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া। এখন এগুলোকে নেড়ে মিশিয়ে দিচ্ছি। অল্প করে আরো একটু জল দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ঢাকনা দিয়ে 1 মিনিট মতো চুলার আগুনটি ডিম করে এভাবে বসিয়ে রাখবো। এরপর ঢাকনাটি তুলে এগুলোকে একটু নেড়ে দিব আর এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ এরকম টুকরা করে রেখেছি সেইগুলো, আর ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিব। এখন ডিমগুলোকে মশলার সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এতে করে মশলার স্বাদটা ডিমের সাথে ভালোভাবে মিশে যাবে। এভাবে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি মাখো মাখো ঝোলের জন্য অল্প করে জল দিয়ে দিব। তোমরা যদি চাও ঝোলটা একটু বেশি রাখবে সেই ক্ষেত্রে এখানে জলটা আরো একটু বাড়িয়ে দিবে। জল দেওয়ার পর এগুলোকে নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন এগুলোকে ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে 5 মিনিট মতো এভাবে বসিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটি তুলে নিব। এ পর্যায়ে তোমরা চাইলে এখানে সামান্য করে গরম মশলা দিয়ে এগুলোকে নেড়ে দিতে পারো,
কিন্তু আমি এখানে গরম মসলা দিব না, এভাবে খেলেও অন্যরকম একটা স্বাদ লাগে। এখন আমি চুলার আগুনটি নিভিয়ে দিয়ে এগুলোকে একটি বাটিতে ঢেলে নিব। এরপর এটি কিছুটা ঠান্ডা হলে পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। ডিম ভুনাটা অনেকেরই ভীষণ পছন্দের। তোমরা শুধু একবার এই রেসিপিতে তৈরি করে দেখো, বারবার শুধু এভাবেই খেতে ইচ্ছে করবে। এই ডিম ভুনা দিয়ে ভাত খেতে কতটা মজার তোমরা রান্না করে খেলেই বুঝতে পারবে। যদি রেসিপিটা তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।